আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে এবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাশীপুর যোগমায়া মার্কেটের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হয় এই সভাটি, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন বেলথরিয়া, সৌমেন বেলথরিয়া, প্রাক্তন জেলার চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, তৃণমূল নেতা জয় ব্যানার্জি, কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি সহ দলীয় কর্মী সমর্থকরা। কি বার্তা দেওয়া হলো এবং কতজনকে নিয়ে যাওয়ার টার্গেট রয়েছে? আমাদের আপনারা জানেন যে ঐতিহাসিক ২১শে জুলাই কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে এবং সবথেকে যেটা বড় বিষয়, ২১শে জুলাই আমাদের সকল তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে একটা ঐতিহাসিক দিন, একটা আবেগের দিন। তাই আজকে এই ২১শে জুলাই এর আগে আমরা প্রত্যেকটা ব্লকে প্রস্তুতি সভা সারছি এবং যেহেতু লাখো লাখো কর্মীরা সেই কলকাতার রাজপথে উপস্থিত হন দিদির বার্তা শোনার জন্য, তাই যাতে কর্মীরা সঠিকভাবে যেতে পারেন, কীভাবে তারা যাবেন, কোথায় উপস্থিত হবেন, যাতে কোথাও কোনো সমস্যা না হয়, প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখার জন্য আমরা প্রস্তুতি সভা সারছি। তাই আজকে ব্লকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রস্তুতি সভাতেই যে প্রায় ১০০০ মানুষ কর্মী সমর্থকের ভিড় এবং আগামী দিন প্রত্যেকটা ব্লক থেকে প্রায় লাখো মানুষ আমাদের জেলা থেকে যাবেন এই ২১শে জুলাই কলকাতার রাজপথে দিদির বার্তা শোনার জন্য। বলছি ২১শে জুলাইয়ের পরেই সামনে একটা বড় নির্বাচন, বিধানসভা। গত বিধানসভা নির্বাচনে আপনারা এই বিধানসভা হাতছাড়া করেছিলেন, এবার কি টার্গেট রয়েছে বা কী আশা করছেন? দেখুন, আমাদের এই ২১শে জুলাই অবশ্যই সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু বিধানসভা নির্বাচনের প্রাককালে এই ২১শে সভা দিদির বার্তা সকলেই শোনার জন্য সেখানে উপস্থিত হবেন এবং এই ২১শের পরেই সকলেই কিন্তু মাঠে নেমে যাবেন সেই দিদির বার্তা শোনার পর। এবং আমাদের লক্ষ্য ৯/৯ যাতে হয়, আমরা যাতে আমাদের জেলার বিধানসভায় জয়লাভ করতে পারি, দিদিকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে সবাই কাজ করবে। আপনারা তো প্রত্যেকটা প্রস্তুতি সভায় বার্তা দিচ্ছেন ঐক্যবদ্ধভাবে কাজ করার, এখনও দল কতটা ঐক্যবদ্ধ হতে পেরেছে? অবশ্যই দল ঐক্যবদ্ধ আছে, কোথাও যদি সমস্যা আছে সেটা বসে মেটানো হচ্ছে। একটা বড় পরিবার, সেখানে যদি কোথাও কোনো সমস্যা থাকে আমরা সেটা অবশ্যই সেখানে সমাধান করে যাতে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারেন, একসাথে মিলে সবাই, যেহেতু আমরা একসাথে দল করি, কোথাও কোনো সমস্যা যাতে না থাকে এবং সবাই মিলে যাতে তৃণমূল কংগ্রেস দলের পতাকাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে সবাই মিলে কাজ করেন।